বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আস-সাজদা, আয়াত ৭। যিনি তার প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করেছেন উত্তম রূপে এবং কাদা মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। আয়াতের তাফসীর। যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে উত্তমরূপে সৃজন করেছেন, এক এবং মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। ২ এক অর্থাৎ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তা যেহেতু আল্লাহর হিকমত ও ইচ্ছা অনুযায়ী সেহেতু প্রতিটি বস্তুতে এক বিশেষ সৌন্দর্য ও উৎকৃষ্টতা আছে। বলা বাহুল্য, তার সৃষ্টির সকল জিনিসই সুন্দর। অনেকে শব্দটিকে ও এর অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি যাবতীয় বস্তুকে সুনিপুণ ও মজবুত করে সৃষ্টি করেছেন। অনেকে তাকে এর অর্থে মনে করেছেন, অর্থাৎ যাবতীয় সৃষ্টিকে তার প্রয়োজনীয় জিনিসের ইলহাম, জ্ঞান সঞ্চার করেছেন। ২ অর্থাৎ সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম কে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, যার নিকট থেকে মানব জন্মের সূচনা হয়েছে, এবং তার স্ত্রী হাওয়াকে তার বাম পার্শ্ববর্তী অস্থি থেকে সৃষ্টি করেছেন। তা হাদিস দ্বারা বোঝা যায়। আয়াত ৮। অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে। আয়াতের তাফসীর। অতঃপর তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে এক তার বংশ উৎপন্ন করেছেন। এক অর্থাৎ বীর্য হতে। উদ্দেশ্য হল যে মানুষের জোড়া তৈরি করার পর তার বংশ বৃদ্ধির জন্য মহান আল্লাহ এই নিয়ম নির্ধারণ করেছেন যে পুরুষ ও নারী উভয়ে বিবাহ করবে, অতঃপর তাদের মিলনের ফলে পুরুষের বীর্যের যে ফোঁটা নারীর গর্ভাশয়ে প্রবেশ করবে তার দ্বারা তিনি সুন্দর অবয়বে মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে থাকবেন। আয়াত ৯। পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রূহ তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আয়াতের তাফসীর। পরে তিনি ওকে সুঠাম করেছেন এবং তার নিকট হতে ওতে জীবন সঞ্চার করেছেন, এক এবং তোমাদেরকে দিয়েছেন চোখ, কান ও অন্তর। ২ তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। ৩ এক অর্থাৎ মায়ের পেটে ভ্রূণকে বড় করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে, অতঃপর তাতে রূহ দান করেন। ২ অর্থাৎ এই সকল কিছু তিনি তার মধ্যে সৃষ্টি করেছেন, যাতে তার সৃষ্টি পূর্ণাঙ্গ লাভ করে এবং তোমরা সকল শ্রাব্য শব্দ শ্রবণ করতে পারো, দৃশ্য বস্তু দর্শন করতে পারো এবং বোধ্য বস্তু বোধ করতে পারো। ৩ অর্থাৎ এত অনুগ্রহ দানের পরেও মানুষ এমন অকৃতজ্ঞ যে সে আল্লাহর কৃতজ্ঞতা অতি অল্প মাত্রায় স্বীকার করে অথবা কৃতজ্ঞ ব্যক্তি অতি নগণ্য।